सत श्री अकाल, मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की। रानीगंज और रानीगंज से जुड़ी खबरों के लिए, हर तरह की खबरों के लिए देखते रहिए सन ऑफ बंगाल। रानीगंज विधानसभा अंतर्गत रानीगंज उच्च विद्यालय में आज आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के आर्थिक सहयोग से 2 स्मार्ट एंड डिजिटल क्लास का उद्घाटन किया गया। यहां एक लैपटॉप भी प्रदान किया गया। इस कार्य की लागत तकरीबन 10 लाख रुपए से ज्यादा है। इस मौके पर यहां आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन कवि दत्ता, रानीगंज के विधायक तापस बैनर्जी, रानीगंज बोरो 2 चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज टीएमसी टॉन अध्यक्ष रुपेश यादव तथा रानीगंज उच्च विद्यालय के शिक्षकगण उपस्थित थे। इस मौके पर तापस बैनर्जी ने कहा, जब वो आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन थे तब उन्होंने कई कार्यों को रानीगंज के लिए शुरू किया था और उन्हें बहुत खुशी है कि उनके स्थान पर जो नए चेयरमैन आए हैं वो उन कार्यों को आगे बढ़ा रहे हैं। तापस बैनर्जी ने कहा कि इस समय पूरे रानीगंज में आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण की तरफ से 2 करोड़ के आसपास का कार्य चल रहा है। बहुत से कार्य पूरे हो चुके हैं। उन्होंने साथ ही कहा कि इस बात पर खुशी जताई कि उनके जाने के बाद भी कोई कार्य रुका नहीं है। आइए जानेंगे विस्तार के साथ कि कवि दत्ता का इस विषय पर क्या कहना है। এটা স্মার্ট ক্লাস ওপেন হলো। এটা যখন মাননীয় বিধায়ক তাপস ব্যানার্জি সাহেব আমার অগ্রজ উনি যখন চেয়ারম্যান ছিলেন উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এটার ইনিশিয়েটিভের আজকে ফসলটা ফললো আর কি। স্মার্ট ক্লাসটা আজকে উদ্বোধন হলো ওনার হাত দিয়ে। এটাই হলো। আরো কিছু এগুলো দেখুন এখন ফিউচারের ব্যাপার তো, এগুলো ওয়ান আফটার অ্যানাদার হয়তো হবে। ঠিক আছে, এই আপাতত তো এই কাজটা তো আজকে হলো। এটা উনি আমাদের চেয়ারম্যান সাহেব বেঁচে ছিলেন, উনি সেই সময় তখন সেই হিসাবে হলো। এটা ওনার সময়ের মানে চিন্তার ফসল আর কি। দেখছি বেশ কয়েকটা এখনো আটকে রয়েছে, বেশ কিছু জায়গাতে রাস্তাঘাট কাজে অনেকটা কম দেখা যাচ্ছে। ভাবনা চিন্তা সারাক্ষণই চলছে, এবার দেখতে হবে কোন কাজগুলো বলছেন কি। এটা এখানে বসে আমার পক্ষে বলা সম্ভব নয়। একবার যদি কখনো অফিসে আসেন আপনাকে 1 to 1 আমরা বলে দিতে পারবো। আচ্ছা, এটা জেনুইন প্রবলেমটা আমার জানা নেই, কিন্তু আমি প্রথম আপনার কাছে শুনলাম যে যেরকম জানা হবে। আর উচ্ছেদ বা ইয়ে তো মানে শুধু এডিডি এর কাজ নয়, এটা তো একটা সামাজিক প্রবলেম, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। হ্যাঁ, স্কুলের যে সমস্ত সরকারি স্কুলগুলো আর কি কি পরিকল্পনা রয়েছে স্কুলগুলির প্রতি? দেখুন, সরকারি স্কুলের এইভাবে আমি এইখানে এত ডিটেলে কিছু বলতে পারবো না। এগুলো আমাদের গেলে কি কি প্রজেক্ট আছে দেখে বুঝে বলতে হবে। এখন আননেসেসারি আপনাকে এই মুহূর্তে এডিডি এর 3টে বড় বড় রাস্তার কাজ চলছে। যদি 3টে বড় বড় রাস্তার কাজ এডিডি এই মুহূর্তে করছে, যেগুলো উনি বললেন যে কাজগুলো মানে আমি ডিজাইন চেয়ারম্যান থাকাকালীন মানে সই করে এসেছিলাম। পরবর্তীকালে উনি সেগুলো সহযোগিতার সঙ্গে সেই সমস্ত কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন। যেমন রামবাগানের ওই কাজটা আপনার রাজবাড়ি মোড় থেকে হাইওয়ে পর্যন্ত, রাজবাড়ি মোড় থেকে হাইওয়ে পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে। টোটো থেকে রনাই পর্যন্ত, এটা আবার 96 লক্ষ টাকা কমপ্লিট। 1 কোটি একটা 90 লাখ টাকা, একটা 30 লক্ষ টাকার কাজ একটা শেষ হয়ে গেছে। আর কাশীপুর টাকা 30 লক্ষ টাকার একটা কাজ, যে কাজটা আপনার 15 দিন আগে ওপেন হলো। অরুণ টকিজের কাছে এই মুহূর্তে এডিডি এর প্রায় 2 কোটি টাকার কাজ আমাদের শহরে চলছে। কম বেশি থানার সামনের কাজটা উদ্বোধন হয়েছে। প্রচুর কাজ চলছে। আমরা যেমন দিই এইটা নিশ্চয়ই করবে, সেটা কোনো ব্যাপার নেই। আরো যেমন আছে, যেমন স্টেশন রোডের রাস্তাটা আপনার খারাপ বলছে, কর্পোরেশন স্টেশন রোডটা অলরেডি করে কমপ্লিট করে দিয়েছে স্টেশনের রাস্তাটা। হ্যাঁ, এরকম প্রচুর। আর এই স্কুলটা কেন বেছে নিলাম, এই স্কুলটা হচ্ছে শতাব্দী প্রাচীন স্কুল। আর রানীগঞ্জ শহরকে গর্ব করার মতো 2জন ব্যক্তিত্বের নাম আমরা করি। একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর হচ্ছে শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি এই স্কুলে পঠন পাঠন করেছিলেন, যার মূর্তি সামনে আমরাই এসে একটা আব্বাস মূর্তি তার বসিয়েছি। স্বভাবতই একটা শতাব্দী প্রাচীন স্কুলকে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। তো বাংলা পড়াশোনা যেখানে উঠে যাচ্ছে, সেইখানে বাংলার মাধ্যমে পড়াশোনার জন্য এই স্কুলে প্রচুর ছেলেমেয়েরা আসছে আর কি। স্বভাবত এই স্কুলটা দরকার, আপডেট হচ্ছে। এডিডি তার জন্য সাহায্য করছে পাশে দাঁড়িয়ে। অন্যদিকে বছর দেখলাম বছর আগে হয়েছিল, এটা আমার কাছে যতদূর খবর, এটা এডিডি টেক আপ করে আমাদের যে কলকাতা আছে, কারণ এত টাকার কাজ তো এডিডি নিজে করতে পারবে না, সেটা উনিও জানেন ভালো করে। তার জন্য আমাদের কলকাতায় পাঠাতে হয়, ইউডি ডিপার্টমেন্টে পাঠাতে হয়। ওইটা ইউডি ডিপার্টমেন্টে যাবে,
সেইখানেও স্যাংশন করে আসবে। স্যার আমি আপনাদেরকে একটা কোশ্চেন, এডিডিএ করবে ডেভেলপমেন্টের কাজ, নতুন ড্রেন করবে, নতুন রাস্তা করবে, নতুন কিছু করবে। রাস্তা খানা খন্দ খারাপ, ড্রেন পরিষ্কার, এগুলো কাজ কিন্তু কর্পোরেশনের। আমি যদি ভুল বলি দাদা আমাকে ফিরিয়ে দেবেন। আপনারা এইমাত্র বলছিলেন খানা খন্দ ভর্তি রাস্তা, এডিডি এর কাজ ওটা নয়। আমরা সহযোগিতার সঙ্গে করি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, ওটা কিন্তু আমাদের কাজ নয়। দাদা আবারও বলছি, যদি ভুল বলি দাদা আমাকে শুধরে নেবেন, কারণ আমাদের একদম। সুতরাং আমাদের কাজ হচ্ছে নতুন ডেভেলপমেন্ট করা। ইটস আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট। কেউ যেন এটা মনে না করে যে আমি ছিলাম বলে এই কাজ হতো, আমি না থাকার জন্য কাজ হয়নি, তার জন্য ইনস্ট্যান্ট উদাহরণ দিলাম। আমি চলে আসার পর 4টে কাজ শুরু হয়ে গেছে, যার আর্থিক মূল্য হচ্ছে 2 কোটি টাকার বেশি। আপনার শহরে দাঁড়িয়ে আমরা বলছি 4টে নাম দিয়ে দিলাম আপনার, 4টে सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।